বাংলাদেশে না, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে একমাত্র হক্কানি হুজুর থাকলে আল্লামা অলিপুরি সাহেবই আছেন। জি, আমি আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে যে কথাগুলো চলতেছে, বিশেষ করে অলিপুরি সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর উদ্দেশ্য করে আজকের ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লামা মামুনুল হক কি এমন কথা বলেছেন, আর এই জন্য অলিপুরি সাহেব যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে কথা বলেছেন। তো মামুনুল হক সাহেব উনি যখন নির্বাচনী মাঠে অগ্রসর হলেন, রাজনীতি একটা জিনিস আর আল্লাহ তাআলার অন্য অন্য ইবাদতগুলা করা আরেকটা জিনিস। রাজনীতি করা একটা ইবাদত, তবে আমাকে কৌশলে রাজনীতি করতে হবে। রাজনীতির মাঠ এতটা ব্যস্ত, এতটা সূক্ষ্ম, এতটা চিকন, এতটা তীক্ষ্ণ যে রাজনীতির মাঠে আপনি দরবেশ হয়ে যদি যান আর আপনার মুরিদ লক্ষ কোটি, আপনার মুরিদের সাথে আপনাকে লড়তে হবে, এবং কি আপনার ভালোবাসার মুরিদ যারা আছে তারাও আপনাকে রাজনীতির মাঠে সুযোগ দিবে না। এটাকে আপনাকে তৈয়ার করে নিতে হবে। এটা আপনার ব্যক্তিগত কৌশল কাটিয়ে চলতে হবে যদি আপনি রাজনীতির মাঠে গিয়ে ইবাদত করতে চান, আল্লাহ তাআলার একটা ইবাদত পালন করতে চান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, তাই আমরা মুসলিম উম্মাহ আজ রাজনীতি করা আমাদের একটা ইবাদত। তো সেই ইবাদত এত সহজে করা যাবে না। সেই ইবাদতটা করার জন্য এই ইবাদতের মাঠে এত ব্যস্ততা, এত পরিমাণ মানুষের এত তীক্ষ্ণতা, এত সূক্ষ্মতা, যেখানে আমাকে কোনো সময় তারা সুযোগ দিতে চাইবে না এই ইবাদতটা করার জন্য। সে তার আল্লামা মামুনুল হক সে তার রাজনীতির ইবাদতটা করার জন্য কিছু রাস্তা অবলম্বন করেছিলেন তার কৌশলগত অবস্থায়। তো তিনি যেহেতু হেফাজত করেন, তিনি জামায়াতের সাথে জোটে গিয়েছিলেন, অর্থাৎ শুধু জামাতের সাথে না, 11 দলীয় জোটে সে গিয়েছিলেন। যাই হোক, তার পুরোপুরি দোষ এসেছে যে সে জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। তারপরেও তার কাছে যখন চিঠি এসেছে, সাথে সাথে কিছু ক্লিয়ার করে আসলেন যে আমি শুধু নির্বাচনের কারণে, নির্বাচনের জোটের মধ্যে আমি ঐক্যবদ্ধ হয়েছি, যেহেতু এটা একটা কৌশলগত অবস্থা আমাকে নিতে হচ্ছে, বিদায় আমি তাদের সাথে জোট হয়েছি। এখানে শুধু জামাত না, 11টা দল ছিল, 11টা দল মিলে একটা জোট ছিল। তো যাই হোক, এই ঘটনাটার পর যে কোনো একটা মিটিংয়ে সে আকিদাতুল জিহাদিয়া নিয়ে কিছু কথা বলতেছিলেন। কোথাকার কোন সময় ঘটনার কথা, আজকে 4 থেকে 5 দিন যাবৎ কেন এই কথা এখন ছুটে আসছে, প্রায় 4 থেকে 6 মাস চলে গেছে। এটার ভিতরে আসলেই তৃতীয় পক্ষ আছে। কে বা কারা? কোনো একটা দল অথবা কোনো একটা পক্ষ আকিদাতুল জিহাদিয়া নিয়ে কথা বলার কিছু কিছু কাটিং করে আল্লামা অলিপুরি সাহেবের কাছে নিয়ে পৌঁছিয়ে দিয়েছে। যা অলিপুরি হুজুর সব পুরোপুরি ভিডিওটা না দেখে সরাসরি তিনি কিছু কথা বলেছেন যা আমরা মেনে নিতে পারি না, যা উলামাপন্থী যারা উলামা ইকরামদেরকে ভালোবাসে, মহব্বত করে, আমরা মেনে নিতে পারি না। কারণ অলিপুরি সাহেবও কওমি গণনার একজন আলেম, আল্লামা মামুনুল হক সাহেবও উনিও একজন কওমি গণনার আলেম। তো আমরা উলামা ইকরামকে ভালোবাসি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, এটা আমাদের দেখার বিষয় নয়। বিশেষ করে ওনার মুখ থেকে এমন একটা ব্যক্তিত্বশীল মানুষের বিরুদ্ধে, মানুষের সম্পর্কে এরকম কথা পুরোপুরি ঘটনাটা না বুঝে না জেনে কথা বলাটা আমরা একেবারেই মেনে নিতে পারলাম না, এটা অনুচিত হয়েছে। আসুন আমরা তাহলে দেখে নিই আল্লামা মামুনুল হক যে কোনো একটা কনফারেন্সে তিনি তার বয়ানের মূল বিষয়বস্তু ছিল আল আকিদাতুল জিহাদিয়া, এই বিষয়ে তিনি বয়ান পেশ করতেছিলেন। তো আমরা মূল ভিডিওটা আগে শুনি, তারপর বাকিটা বলবো ইনশাআল্লাহ। সেটা হলো নিজেদের আকীদাকে সংশোধন করতে হবে। কি সংশোধন করতে হবে? আকীদা বললেই তো কিছু মানুষ মনে করে যে সালাফিরা যে আকীদা শিখায়, তাওহীদের আকীদা, আমি জানি না যে এই পর্যন্ত এই আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি
আকিদা আকিদা নিয়ে যে এত গর্জন আর এত আলোচনা, কি আলোচনা, শেষ পর্যন্ত আলোচনায় গিয়ে তারা আল্লাহ কি আরশে আছে, আল্লাহ সব জায়গায় আছে, এরকম এমন কিছু সূক্ষ্ম আলোচনার মধ্যে গিয়ে তারা আকিদাকে ঢুকায়। এইরকম আকিদার সংশোধন নয়, একটা আকিদার সংশোধন হইতে হবে, এবং সেটা উম্মার আকিদার সংশোধন হইতে হবে। এটা সালাফিদেরও সংশোধন হইতে হবে, হানাফিদেরও সংশোধন হওয়া লাগবে, সুন্নিদেরও এই আকিদার সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদেরও এই আকিদার সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদেরও এই আকিদার সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকিদার সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। সেই আকিদাটা হলো মুসলমানদেরকে একটা আকিদা ধারণ করতে হবে। সেই আকিদাটার নাম হলো আল আকিদাতুল জিহাদিয়া। আল আকিদাতুল জিহাদিয়া মানে কি? জিহাদে ঝাঁপায় পড়া, একটা অস্ত্র নিয়ে আরেকজনের গায়ে যে তাক করা, কয়েকটা বোম মারা, না, এগুলো না। আল আকিদাতুল জিহাদিয়ার এক অর্থ, সেটা হলো প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে উম্মার এই পতনের একমাত্র মুক্তির পথ হলো জিহাদ। বাস, এখানে ফুল স্টপ, আর কোনো কথা নাই। যে উম্মতের এই বিশ্ব ব্যবস্থার করাল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার জাতাকল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার অধীনে পরিচালিত জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা, সংস্কৃতি, অর্থ, সামরিক ব্যবস্থাকে পরাস্ত করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার একমাত্র পথ আত-তারিকুল ওয়াহিদ হুয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস, এই আকীদা এবং এই বিশ্বাসকে ধারণ করতে হবে। তারপরে তার কর্মকৌশল কি হবে, দুনিয়ার ওলামায়ে উম্মত সেটা ঠিক করবেন। কোথায়, কোন দেশে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে জিহাদের কোন ধাপ বাস্তবায়িত হবে। আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনায় গিয়ে জিহাদ করেছেন, না। আল্লাহ নবী মক্কি জিন্দেগিতে 13 বছর জিহাদের প্রথম ধাপ অতিক্রম করেছেন। মদিনায় গিয়ে জিহাদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জিহাদের 4টা ধাপ রয়েছে। সেই 4 ধাপের প্রথম ধাপ হলো আল্লাহ নবী 13 বছর মক্কায় অ্যাপ্লাই করেছেন। মদিনায় গিয়ে প্রথমে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, একেবারে নবম অষ্টম হিজরিতে গিয়ে চতুর্থ ধাপ। এর আগ পর্যন্ত চতুর্থ ধাপে যান নাই। যাই হোক, এটা বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই। প্রথম কথাটা হলো এই হলো আমাদের বর্তমান বাস্তবতা, এই হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা যেখানে বসবাস করতেছি সেটা হলো, ধরে নাও আমাদের বাংলাদেশটা হলো চলমান বিশ্ব ব্যবস্থার অধীনে জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থার ছোট্ট একটা ইউনিয়নের নাম হলো বাংলাদেশ। এটা একটা উপজেলা বা জেলা পর্যায়েরও না। বিশ্ব ব্যবস্থার অধীনে বাংলাদেশ কি একটা ইউনিয়ন কাউন্সিলের মতো। কাজেই আমাদের রাষ্ট্রপতি হলেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো, আর প্রধানমন্ত্রী, এই সব মিলেই একটা ইউনিয়ন পরিষদ বিশ্ব ব্যবস্থার তুলনায়। কাজেই আমরা খুব ক্ষুদ্র একটা জায়গায় আছি। এই ইউনিয়নের থেকে গোটা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে ফেলাটা, এটা অনেক দূরের এবং অনেক দীর্ঘমেয়াদী এক লড়াই, এক সংগ্রাম, এক অব্যাহত প্রচেষ্টার নাম। সর্বপ্রথম আমাকে আমার চিন্তার পরিশুদ্ধি অর্জন করতে হবে এবং আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধনের নামে অন্য যত পেঁচাল আছে বর্তমানে মুসলমানদের মধ্যে, এই পেঁচালগুলি সব আগে সরাইতে হবে। এই ফালতু পেঁচাল সরায়ে সত্যিকার যেখানে সমস্যা, আসল আকীদার যেই সমস্যা, আকীদার মূল সমস্যার সমাধান না করে আকীদার পেঁচালের নামে আজাইরা যত পেঁচাল আছে ওগুলোর মাধ্যমে মুসলমানদের আকীদাকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই না। মুসলমানদের এই আকীদা যদি সংশোধন হয়, ইনশাআল্লাহ এর মাধ্যমে ধাপে 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 তুমি যখন বিশ্বাস করতে শুরু করবা যে আমাদের মুক্তির পথ হলো এটা, তখন সেই পথ কোথায় কিভাবে অবলম্বন করতে হবে, সেই পথে আমার ভূমিকাটুকু কি থাকবে, আমার বাংলাদেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমার দেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমরা সেই ধাপগুলো ধীরে ধীরে নির্ণয় করতে পারবো। সেটারও আলোচনা আছে, সেটার পথ আছে, সেটারও রূপরেখা আছে। ইনশাআল্লাহ যথাসময়ে যথাযোগ্য ভাবে আমরা সেই আলোচনাগুলো ইনশাআল্লাহ পরবর্তী ধাপগুলোতে করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা
শপথ করি যে ইনশাআল্লাহ আমরা এই ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থাটাকে ভেঙে একটা নতুন বিশ্ব ব্যবস্থা এই বিশ্ববাসীকে উপহার দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতিটি সৈনিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত খেলাফা প্রতিষ্ঠার সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আল্লাহ মামুনুল হকের মূল বক্তব্যটা শুনতে পেলাম। তবে আমি এই বক্তব্যের ভিতর কোনো ধরনের আকিদাগত নিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কথা আমি দেখতে পাই নাই, আমি শুনতেও পাই নাই। তিনি তার আল আকিদাতুল জিহাদিয়া সম্পর্কে কিছু বয়ান করতেছিলেন, তাদেরকে বুঝিয়েছেন সব কিছু মিলিয়ে। যা আমরা আকিদাগতভাবে একটা আকিদা যদি আমরা বিশ্বাস করি যে জিহাদ করতে হবে, জিহাদ করা মানে মানুষকে কতল করা, মানুষকে বুম মারা, তা না। আকিদাতুল জিহাদিয়া, এই আকিদাটা হচ্ছে এই যে আমাদের সকল মুসলিম উম্মার উপর এই আকিদাটা রাখা ফরজ। কিভাবে ফরজ? যে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি যদি দিন ইসলাম কায়েম করতে চাই পৃথিবীর বুকে, তাহলে আমাকে জিহাদ করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বিশ্বাসটা অন্তরের ভিতর লালন করতে হবে, তার নাম হচ্ছে আল আকিদাতুল জিহাদিয়া। এই বিষয়টা তিনি ব্যঙ্গে ব্যঙ্গে বুঝাইতে যাইয়া কিছু কিছু উদাহরণ দিয়েছিলেন। সেই উদাহরণটুকুন কাটিন করে কিছু একটা মুনাফিকের দল, মুনাফিকের বাচ্চারা এক পক্ষ হয়ে অলিপুরি সাহেবের কাছে পৌঁছিয়ে দিয়েছে, যা তিনি পুরোপুরিভাবে না দেখে না শুনে তিনি সরাসরি কথা বলেছেন, যে কথাগুলা আমরা মুসলিম উম্মাহ এটা মেনে নিতে পারি না, উলামায়ে কেরাম এটা মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজনের বিষয়ে কথা বলার জন্য পুরোপুরিভাবে বিচার বিশ্লেষণ করে তারপর কথা বলার জন্য তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।